আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছে এবং যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা পায়নি, দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা কবে তারা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন এবং আবাস যোজনা প্রকল্পে এখনো পর্যন্ত যাদের নাম লিস্টে উঠল না তারা আবেদন কিভাবে করবেন। আবাস যোজনা প্রকল্পের আবেদন শেষ কিন্তু ৩১শে আগস্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকে কিন্তু আপনি আবাস যোজনা ঘর পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না। তো এই আবাস যোজনা প্রকল্পে যেটা ৩১শে আগস্ট পর্যন্ত শেষ ডেট রাখা হয়েছে আবেদন করার জন্য, আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির টোটাল ১,২০,০০০ টাকা পাওয়ার জন্য যে আবেদনটা হয় সেটা আপনি কিভাবে অনলাইনে করবেন, কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে, কোন ৩টি গুরুত্বপূর্ণ নথি দিতে পারলে তবে গিয়ে কিন্তু আপনি আপনার নাম যেটা সেটা ফাইনাল লিস্টে চলে আসবেন এবং আপনিও আবাস যোজনা প্রকল্পের টাকাগুলো পাবেন। এই সংক্রান্ত সমস্ত তথ্য যেগুলো আজকের রিপোর্টে চলে এসেছে, আমরা সমস্ত কিছু কিন্তু বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দিতে হবে মাত্র ৩টি গুরুত্বপূর্ণ নথি। আবাস প্লাসে ৩১শে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। পাকা বাড়ি নিরাপদ পরিবার সরকারের এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য জুড়ে জোর কদমে চলছে আবাস প্লাস ২০২৪-এর সমীক্ষা। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় গ্রাম বাংলার গরিব ও প্রান্তিক পরিবারের মাথার উপর পাকা ছাদ ও নিশ্চিত করতে তৎপর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সরকারি হিসেবে ইতিমধ্যে প্রায় ৩৮ লক্ষ পরিবারের নাম নথিভুক্ত হয়েছে। তবে তালিকার বাইরে থাকা যোগ্য পরিবারগুলোকে সুযোগ দিতে এখনও কিন্তু দরজা খোলা। পাকা বাড়ির জন্য ৩১শে আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। তাহলে এখনো পর্যন্ত যারা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা পাননি, এখনো পর্যন্ত যারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করেননি, তাদের জন্য কিন্তু শেষ সুযোগ। আবাস যোজনা প্রকল্পে আবেদনের লাস্ট ডেট হচ্ছে ৩১শে আগস্ট ২০২৬। এর আগেই কিন্তু আবেদন করতে পারলে এবং আপনার নাম যদি যোগ্য তালিকায় নথিভুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনিও আবাস যোজনা প্রকল্পে নাম উঠিয়ে আপনি বাড়ি তৈরির জন্য ১,২০,০০০ টাকা সরকারের পক্ষ থেকে পেতে পারবেন। সমীক্ষা ও আবেদন প্রক্রিয়াকে স্বচ্ছ করার উদ্দেশ্যে ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করা হচ্ছে। সাধারণ মানুষ খুব সহজেই নিজেদের স্মার্টফোনে দুটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করে বাড়ির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, আপনাকে কোথাও যেতে হবে না। দুটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করে সেই অ্যাপ্লিকেশন দুটোর মাধ্যমে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কোন দুটি অ্যাপ্লিকেশন লাগবে অনলাইনে আবেদন করতে গেলে সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও চ্যানেলে আপডেট করব। এর ফলে গ্রামাঞ্চলের যোগ্য পরিবারগুলির কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রশাসন সরাসরি নজরদারি চালাতে পারবে। পাশাপাশি যাদের বাড়ি পাওয়া উচিত এমন পরিবারগুলির বাদ পড়ার সম্ভাবনাও কিন্তু কমবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আবেদনের সময় দিতে হবে ৩টি গুরুত্বপূর্ণ নথি, যার মধ্যে রয়েছে আধার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড এবং আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। তাহলে অনলাইনে আপনি যখন আবাস যোজনা প্রকল্পে আবেদন করবেন সেই সময় কিন্তু ৩টি গুরুত্বপূর্ণ নথি আপনাকে অবশ্যই দিতে হবে। প্রথম হচ্ছে আধার কার্ড, দ্বিতীয়টা হচ্ছে আপনার জব কার্ড এবং তৃতীয় হচ্ছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি চান আবাস যোজনা প্রকল্পের টাকাটা আসুক সেই ব্যাংকের বিস্তারিত তথ্য। কোনো পরিবার আবেদন নিয়ে সমস্যায় পড়লে বা প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। সহায়তার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন দুটো নাম্বার, দেখুন 8282082820 এবং 1800889145 যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে এই দুটো নাম্বারে কিন্তু আপনাকে যোগাযোগ করতে বলা হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটও রয়েছে prd.wb.gov.in, এই বিস্তারিত তথ্য এই সংক্রান্ত দেওয়া রয়েছে। উল্লেখযোগ্য যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর রাজ্যে নতুন করে আবাসের সমীক্ষা কিন্তু শুরু করা হয়েছে। গত ২.৫ মাস ধরে রাজ্যের গ্রাম ও প্রত্যন্ত এলাকায় চলছে সমীক্ষার কাজ। কোথাও
কোনো যোগ্য পরিবারের বাড়িতে এখনও সমীক্ষক কর্মীরা পৌঁছাননি। এই ধরনের অভিযোগ থাকলে দ্রুত তা প্রশাসনের নজরে আনার পরামর্শ দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সংশ্লিষ্ট পরিবারগুলোকে নিজেদের নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং মোবাইল নম্বর জানিয়ে তার দপ্তরে সরাসরি ইমেল করার কথা বলেছেন পঞ্চায়েত মন্ত্রী। প্রশাসনের দাবি, কোনো যোগ্য পরিবার যাতে তালিকা থেকে বাদ না পড়ে সেই চেষ্টা চালানো হয়েছে। গত 1 মাস ধরে এলাকার বিধায়ক, পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখেই তালিকা তৈরির কাজ চলছে। আগের তৃণমূল সরকারের আমলে আবাসের বাড়ি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। নতুন করে যাতে এ ধরনের অভিযোগ না ওঠে তার জন্য প্রথম থেকেই সক্রিয় শুভেন্দু অধিকারীর সরকার। তাহলে দেখতে পারেন যে আবাস যোজনা প্রকল্পে এখনো পর্যন্ত যে সমস্ত উপভোক্তাদের নাম উঠল না লিস্টে, যারা এখনো পর্যন্ত বাড়ি তৈরির টাকা, কোনো কিস্তির টাকা পায়নি, তাদের জন্য শেষ সুযোগ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। 31শে আগস্ট 2026 পর্যন্ত শেষ তারিখ দিয়ে দেওয়া হয়েছে আবাস যোজনা প্রকল্পে আবেদনের জন্য। এবং এই আবেদনটা আপনাকে কোথাও গিয়ে করতে হবে না, অনলাইনে দুটি মাত্র অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডাউনলোড করে সেখান দিয়ে আপনি কিন্তু এই আবাস যোজনা প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার সময় অনলাইনে আপনাকে 3টে নথি দিতে হবে, আপনার আধার কার্ড, জব কার্ড এবং ব্যাংকের ডিটেলস। কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আবেদন করবেন, সেই দুটো অ্যাপ্লিকেশন এর নাম কি এবং কিভাবে আপনি আবেদনটা করবেন সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে চ্যানেলে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।